দেখো, আমাদের এই বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আর কি, যে বিকেন্দ্রীকরণ, ভারতবর্ষের সংবিধানেও আছে বিকেন্দ্রীকরণের ধারণা। মানে বিকেন্দ্রীকরণ মানে কি, কেন্দ্র একা একা সব ক্ষমতা ভোগ করবে না, এই ক্ষমতাটাকে সমাজের বিভিন্ন প্রান্তে, মানে প্রান্তিক এলাকায় ছড়িয়ে দিতে হবে। এইভাবে মানে প্রদেশ ভাগ বা জেলা ভাগ বা পঞ্চায়েত ভাগ, পৌরসভা ভাগ এইভাবে হয়েছে। তো বিকেন্দ্রীকরণের ধারণা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থাকে সার্থক এবং উন্নত করে, শক্তিশালী করে। যেমন পঞ্চায়েতকে এখন ক্ষমতা বেশি দেওয়া হয়েছে, আগে এতটা ক্ষমতা ছিল না। মানে তৃণমূল স্তরের মানুষ যাতে বেশি করে ক্ষমতা পায়, তার জন্য এই ক্ষমতার বিভাজন। তো জেলা বিভাজনটা নতুন কিছু ব্যাপার না। আমাদের দেখা যাচ্ছে 1956 সালে আমাদের এই উত্তর দিনাজপুর এই জেলাটা এখানে হয়। তারপরে 1992 সালে আমাদের জেলাটাকে আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করে। এইভাবে ভারতবর্ষের নানা সময় দেখা যাচ্ছে যে বড় জেলাগুলি ছোট হয়েছে, বড় রাজ্যগুলি ছোট রাজ্যতে বিভক্ত হয়েছে, এরকম করেছে নানা। তো এটা একটা গণতান্ত্রিকরণ, এতে নতুন কিছু নেই। তো জেলা হলে যেটা সুবিধা হবে সেটা বিভিন্ন লোক বিভিন্নভাবে বলছে। তবে একটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে জেলা হলে কারো কারো অসুবিধা হবে, এরকম একটা ব্যাপার আছে। রাজনীতি এমন একটা জিনিস না যা যেখানে কারো ভালো হচ্ছে সেখানে কারো কারো অসুবিধা হয়। আমাদের এখানে জেলা হলে এখনকার জেলার যারা মাতব্বর আছে সে দাঁড়িয়ে বলতে পারছে যে এই জেলাটা আমি নিয়ন্ত্রণ করি। যখন ইসলামপুর জেলা হয়ে যাবে তার মাতব্বরি কিন্তু সব জায়গায় খাটবে না। এখন যারা জেলা লেভেলের মাতব্বর তারা পুরো জেলাটাকে কন্ট্রোল করছে। ইসলামপুর যখন আলাদা জেলা হয়ে যাবে তখন তার সীমানা, জেলার ক্ষেত্রটা আলাদা হয়ে যাবে। অতএব সেই রায়গঞ্জ থেকে সব জায়গায় মাতব্বরি করার ব্যাপারটা থাকবে না। এই জন্য যে ইসলামপুর জেলা হলে কারো কারো অসুবিধা হয়, তারা সেইভাবে হয়তো বাধা দেওয়ার চেষ্টা করবে। সরাসরি না বললেও তারা সেই বাধাটা দেওয়ার চেষ্টা করবে। একটা বিরাট জেলা চালানোর যে দায়িত্ব বা ক্ষমতা, সেটা ছোট হয়ে গেলে সে বড় জেলার যারা মাতব্বর তাদের স্বাভাবিকভাবে আধিপত্যটা নষ্ট হয়ে যায়। তো এরকম একটা বিরোধী শক্তি ভিতরে ভিতরে সবসময়ই থাকে। তো এটা খেয়াল করে কিন্তু চলতে হবে। তো সেই যাই হোক, আমাদের বাস্তবে আমরা উত্তর দিনাজপুরে যারা ইসলামপুরের এই মহকুমার বাসিন্দা, এই বাসিন্দাদের যাতে সুবিধা হয়, কল্যাণ হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কথাবার্তা বলা উচিত। তাই এই অঞ্চলে যারা বসবাস করছে সেই মানুষগুলো নিশ্চয়ই বুঝতে পারছে, এদের যে একটা সচেতন অংশ আছে তারা বুঝতে পারছে যে ইসলামপুর জেলা হলে এই অঞ্চলের মানুষের বলতে সার্বিক উন্নতি হবে। বিশেষ করে বর্তমান মানুষের একটা বড় অংশ খরচ হয় কিন্তু যোগাযোগের জন্য। আমরা সার্বিক উন্নয়নের কথা বলি ঠিকই, কিন্তু বর্তমানে যাতায়াত বা যোগাযোগের জন্য একটা আয়ের একটা বড় অংশ কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য খরচ হয়। তা আমাকে জেলা অফিসে, জেলা সদরে যেতে যে টাকা পয়সা খরচ হয় সেটা আমাকে ভাবতে হবে। এই কাজটা যদি আমি বিনা ভাড়ায় বা বাড়ি থেকে বা কাছাকাছি থেকে যে আমি করতে পারি, অনেক সুবিধা। অনেকেই এই যোগাযোগ বা যোগাযোগের যে ব্যয়, এটা কিন্তু একটা বিরাট ব্যয়। একটা মানুষ আমাদের উত্তর দিনাজপুরের ইসলামপুরে যদি একটা জেলা হয়, ইসলামপুর মহকুমায় একটা জেলা হয়, একটা মানুষ দেবীজোড়া এখান থেকে 40 কিলোমিটার, বিধাননগর এখান থেকে 40-42 কিলোমিটার রাস্তা, তারপরে এখান থেকে টুঙ্গি দিঘি বা এই বর্ডার সাইডে যে এলাকাগুলো রয়েছে, শ্রীপুর, শোলপাড়া, শাহপুর বা রসাখোয়া, এই অঞ্চলের মানুষ যারা আছেন তাদের তো ইসলামপুর জেলা হলে সুবিধা হয়। কারণ একটা মানুষ সে কী করে 170 কিলোমিটার বা 160 কিলোমিটার কী করে জেলা শহরে যোগাযোগ করবে? তার তো একটা দিন ব্যয় হয়ে যাচ্ছে। একটা দিনের সাধারণ মানুষের রোজগার 500 টাকা, তার রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, আর 500 টাকা যাতায়াতে খরচ হয়ে যাচ্ছে। তো এই দিক থেকে দেখতে গেলে যে জেলাটা যদি ইসলামপুরে হয়, তাহলে জেলা হলে পরে এখানকার মানুষের যাতায়াতে একটা বিরাট সুবিধা হয়। পাশাপাশি একটা জেলা হলে জেলার যে পরিকাঠামো, যেসব দপ্তরগুলি বা যেসব বিভাগগুলি থাকে, তার একটা পূর্ণাঙ্গ রূপ ঠিক একটা নতুন একটা সেট ইসলামপুরে করবে। নতুন একটা জেলা সেট বা জেলা অফিস যদি ইসলামপুরে করে, এখানে 15-20টা ডিপার্টমেন্ট তৈরি হবে। 15-20টা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্টের 20-25 জন করে কর্মচারী থাকবে। তার সঙ্গে আনুষঙ্গিক তাদের সঙ্গদান করার জন্য যে প্রচুর কর্মচারী দরকার হবে। এদিক থেকে দেখা গেল কর্মসংস্থান বাড়বে, বিরাট কর্মসংস্থান বাড়বে। আর এখানকার যারা লোকাল তাদের কিন্তু চলাফেরায় সুবিধা, কর্মক্ষেত্রে সুবিধা, এই জিনিসগুলো হবে। বিশেষ করে এই প্রশাসনিক কাজে অংশগ্রহণের মাত্রাটা বাড়বে।
আর এখন যেটা আছে রায়গঞ্জে, সেখানে আমাদের বিধাননগর, দেবীজোড়া বা দাসপাড়ার মানুষ কয়জনা যায়? একান্ত দায় পড়ে যাদের না গেলে নয়, তারাই কিন্তু সেই রায়গঞ্জ যায়। কিন্তু ইসলামপুরে যদি হয়, সেটা কিন্তু অতি সহজে, খুব সহজলভ্যভাবে মানুষ অংশগ্রহণ করতে পারবে। আর একটা প্রশাসনে মানুষ যত অংশগ্রহণ করবে, সেই প্রশাসন তত সার্থক। আমাদের এই অঞ্চলের ইসলামপুরের বাসী বা ইসলামপুর মহাকামাবাসী অ্যাকচুয়ালি কিন্তু রায়গঞ্জে অতটা যোগাযোগ করতে পারে না। একটা প্রশাসনের উন্নতি বা উৎকর্ষতা বৃদ্ধি পায় তখনই যদি ওই অঞ্চলের মানুষ বেশি করে অংশগ্রহণ করে। সেই অংশগ্রহণের মাত্রা নিশ্চয়ই ইসলামপুর জেলা হলে বাড়বে। এদিক থেকে মানুষের বিভিন্ন যে অসুবিধা, সেই অসুবিধা জানাতে পারবে, চাহিদাগুলো সহজে পূরণ করতে পারবে। আর সাধারণ মানুষ তো কি বলবো, নিজের কাজ নিজে না করতে পারলে তো উন্নতি হবে না। একজন রায়গঞ্জে খবর পাঠালো, একজনের ভায়া হয়ে বললো, এটা অনেক সময় পৌঁছায় না। একজন সাধারণ মানুষ নিজে অফিসে এসে নিজের সুখ দুঃখের কথা জানাবে, তার চাহিদাটা জানাবে। এভাবে যত ঘনিষ্ঠতা বাড়বে, ততই এই অঞ্চলের উন্নতি হবে। এই দিক থেকে লক্ষ্য রাখলে দেখা যায় যে আমাদের ইসলামপুর কিন্তু একটা জেলা অবশ্যই দরকার। আর এই উত্তর দিনাজপুরের জেলাটা বলতে গেলে প্রায় 200 কিলোমিটার লম্বা। তো এত বড় জেলা আমাদের পশ্চিমবাংলায় এরকম লম্বা জেলা খুবই কম আছে। তাই ইসলামপুর জেলাটা একান্ত পৃথক হওয়া দরকার, যাতে এই অঞ্চলের মানুষের উন্নতি বা বিকাশ হয়।